জোটের আলোচনা তো দীর্ঘদিন ধরে হচ্ছে। আপনারা জানেন যে গত সেপ্টেম্বর মাসেই প্রথমবারের মতো মানে দুইটা বড় দলের বাইরে গিয়ে একটা জোটের আলোচনা হয়েছিল, যেটা সঙ্গত কারণেই হচ্ছে পরবর্তীতে আর এই জোট আলোর মুখ দেখে নেয়। পরবর্তীতে আপ বাংলাদেশ অক্টোবরের মাঝামাঝি থেকে এবি পার্টির সাথে হচ্ছে একটা প্রোগ্রাম করে, যেখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে গেস্ট হিসাবে রাখা হয়। তার কয়েকদিন পরে আবার রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপ বাংলাদেশ এবং এবি পার্টি হোস্ট হিসেবে একটা প্রোগ্রাম করে, যেখানে আবার জেএসডি হচ্ছে গেস্ট হিসেবে আসে আর কি। সো এভাবে আমাদের জোট গঠনের আলোচনাটা দীর্ঘদিন ধরে চলতেছে। এর মাঝখানে আরও অনেক দল এটার সাথে ইনভলভ হয়েছে। আপনারা জানেন এনসিপির সাথে অলরেডি আমাদের কথা হয়েছে। সো হোপফুলি খুব তাড়াতাড়ি আমরা 5টা দলের একটা জোট দেখতে পারবো। ইন দ্য মিন টাইম গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চের আরও কয়েকটি দল এই জোটের মধ্যে আসতে পারে। এটা একটা রাজনৈতিক জোট, যেখানে জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং সংস্কারের যেই দাবি, সংস্কার বাস্তবায়নের জন্য ক্রমাগত চাপ প্রয়োগ করা। এছাড়া আপনারা জানেন যে যেহেতু ফেব্রুয়ারিতে ইলেকশন, সো এটা একটা ইলেকটোরাল জোটও হতে যাচ্ছে আর কি। এটা একটা তৃতীয় বলয় আমরা বলছি, মানে দুইটা বড় পাওয়ারের এগেনস্টে এটা আরেকটা পাওয়ার, যেটা ক্ষমতার ভারসাম্য, সরকার এবং জনগণের মধ্যে দূরত্বর গ্যাপটা কমিয়ে আনা, এটা নিয়ে কাজ করবে বেসিক্যালি। আমরা আশা করতেছি এটা একটা হেকটিক জব হবে যদিও, বাট আমরা হোপফুল যে খুব তাড়াতাড়ি আমরা এটা গুছিয়ে আনতে পারবো। আসন ভাগাভাগি নিয়ে জোটটা প্রকাশ হওয়ার সাথে সাথে আপনারা কিছু রূপরেখা পাবেন। সেই ক্ষেত্রে এই আলোচনাটা আরও পরের আলোচনা আসন ভাগাভাগির ক্ষেত্রে। তবে আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব মানে আসনে, মানে আমাদের ইচ্ছা যে 300 আসন পর্যন্ত ক্যান্ডিডেট দেওয়া জোট থেকে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এখন পর্যন্ত আমরা 4টি দলের ব্যাপারে কনফার্ম, সেটা হচ্ছে আপ বাংলাদেশ, এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। এছাড়া গণ অধিকার পরিষদ, জেএসডি, নাগরিক ঐক্যের কয়েকটি দল, ওনারাও এই বিষয়ে পজিটিভ। আশা করতেছি আপনারা কয়েকদিনের মধ্যেই আপডেটটা পেয়ে যাবেন। পর্যন্ত যারা দল হয়েছে এই জোটটার মধ্যে আপনারা খেয়াল করবেন যে অনেকে কয়েকটা দল আছে, কয়েকটা প্ল্যাটফর্ম আছে। সো যারা দল তারা তো নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী হচ্ছে নিজের মার্কা নিয়ে ইলেকশন করবে। আর যারা প্ল্যাটফর্ম, তাদের জন্য কি করা যাবে এটা পরবর্তীতে আলোচনা করে ডিসিশন নেওয়া হবে। হ্যাঁ, এখন পর্যন্ত এটাই ডিসিশন যে আমরা ক্ষমতার মেইন যে দুইটা শক্তি বাংলাদেশের রাজনীতিতে, তাদের বাইরে গিয়ে এটা একটা তৃতীয় শক্তি হিসেবে থাকবে। এই জোটটা খুব তাড়াতাড়ি হবে, মানে হয়তো বা নেক্সট উইকের মধ্যে আপনারা এই জোটটা প্রকাশ্যে দেখতে পারবেন। আর প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যেহেতু কয়েকটা দল এখানে একসাথে হয়েছে, সবার প্রার্থী তালিকা নিয়ে সংযোজন বিয়োজন করে এই প্রার্থীটা চূড়ান্ত করা হবে। এখন পর্যন্ত নির্বাচনের ফিল্ডই তো ক্রিয়েট হয় নাই। সো ওইভাবে আমরা কোনো ফিল্ড এখন পর্যন্ত নির্বাচনে আমেজ দেশ জুড়ে দেখি নাই। তবে আমরা আশাবাদী যে ফেব্রুয়ারিতে ইলেকশনে হলে সরকার অন্তত লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করতে পারবে। এই জোটটা আপ বাংলাদেশ, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, পরবর্তীতে এনসিপি এটার সাথে যুক্ত হয়। সো এটা আমরা এখন পর্যন্ত কারোর নেতৃত্বে বলছি না, কারো একক বা ব্যক্তিগত নেতৃত্ব এখানে নাই, কোনো দলেরও নেতৃত্ব নেই। এটা একটা কালেকটিভ লিডারশিপের মাধ্যমে যাবে। বাট ইনিশিয়েটিভটার ক্ষেত্রে যদি আমরা বলি, এটা আপ বাংলাদেশ শুরুতে ইনিশিয়েটিভটা নিয়েছিল এবং পরবর্তীতে এটার সাথে এবি পার্টি কানেক্টেড হয়, রাষ্ট্র সংস্কার কানেক্টেড হয়। ইন দ্য মিন টাইম অনেকগুলো পার্টি এটার সাথে ইনভলভ হয়। সো আমরা আবারও বলছি এই জোটের ক্ষেত্রে কালেকটিভ লিডারশিপের মধ্যে আমরা যাব।